নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমরা সরাসরি চলে যাব কেন্দ্রীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গা থেকে রামপুরহাট, তারকেশ্বর থেকে শুরু করে বোলপুর, সিউড়ি, বীরভূমের ইলামবাজার থেকে শুরু করে সব জায়গা থেকে শিল্পীরা আমার এসছে, সারা বাংলা থেকেও। তাদের সকলকে সম্মান জানাই, স্যালুট জানাই এবং সালাম জানিয়ে বলি ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। তিনি এই মুহূর্তে তার বক্তব্য শেষ করলেন। আমরা চোখ রাখবো পরের খবরে। SMS এর লেখা লরির নাম্বার, সেটা দেখিয়েই অনায়াসে ছাড় মিলবে ওভারলোড গাড়ির, আর না থাকলে রেহাই নেই। আর SMS চক্রের পান্ডা খোদ মোটর ভেহিকলস ইন্সপেক্টর। এমনই অভিযোগ উত্তর দিনাজপুরের লরি মালিকদের একাংশের। তাদের অভিযোগ, মাসিক 3,500 টাকা দিলে লরি চলাচলের ছাড় মেলে। লরির নাম্বার SMS করে জানিয়ে দেওয়া হয়, আর যে নাম্বার থেকে SMS করা হয় সেই নাম্বার স্বয়ং মোটর ভেহিকলস ইন্সপেক্টর টেকনিক্যাল সুভাষ বর্মনের। সুভাষ বর্মন কে? ইনি কে? ইনি মোটর ভেহিকল ইন্সপেক্টর। উনি ওই গাড়ির নাম্বারগুলো কেন পাঠিয়েছেন আপনাকে? ইনি মান্থলি খান বলেছেন, আমাদেরকে বলেছেন যে সুজিত আর নিজামের থ্রু দিয়ে আসলে এন্ট্রি হবে, নাহলে এন্ট্রি হবে না। এমডিআইদের মাসে 3500 করে টাকা নেবে, তাতে আমাদের গাড়ি ওভারলোড গাড়ি ধরবে না। এন্ট্রি নেই বলে খালি করাচ্ছি। মানে 3500 টাকা দেননি? 3500 করে প্রত্যেক গাড়ি দেয়নি বলে খালি হচ্ছে আজকে। আর 3500 করে টাকা যে আপনি দেবেন সেটা কি করে বুঝবে? ওই না, মোবাইল নাম্বারে SMS। ওই SMS দেখালে ছাড়বে? হ্যাঁ, SMS দেখালে ছেড়ে দেবে। আর SMS যদি না থাকে? SMS না থাকলে গাড়ি ধরে ফাইন করবে। এর আগে একটা গাড়ি ছিল আমার, ধরেছিল 3500 দেওয়া ছিল বা নাম্বারটা SMS দেওয়া ছিল বলে আমার গাড়িটা ছেড়ে দিয়েছিল। নাগর হোটেলে ধরে রেখেছিল বলে ছেড়ে দিয়েছিল। এগুলো গাড়ি দেওয়া নাই বলে আজকে ফাইন করছে। সুভাষ বর্মন, কে? নিজামটা কোথাকার নিজাম? আপনার মালদার ইটাহারের নিজাম আর হ্যাঁ। মালদা সুজিত। এই নিজাম সুজিত এরা কি করে? সরকারি কর্মচারী? না না, এরা আমাদের মতো একটা মানে পাবলিক আছে। এন্ট্রি ব্যবসায় করে। अरे हम भाई मैसेज करेনি ওইলে আটকালছে, মেসেজ থাকলে আটকাতেও না। কিসে মেসেজ? কিভাবে মেসেজ পাওয়া যায়? মানে এন্ট্রি মেসেজ আমার কাছে থাকে না, এমবিআর কাছে থাকে। আচ্ছা, এমবিআর কাছে মেসেজ নাম্বার, গাড়ি নাম্বার না দেখতে আটকা দেয় গাড়ি। ভবানন্দ সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ভবানন্দ, প্রথমে যদি একটু বিস্তারিত আমাদের বলো যে ঠিক কিভাবে এই SMS এর মাধ্যমে ওভারলোডেড গাড়ি ছেড়ে দেওয়ার চক্রটা কাজ করে? মুখিয়া, এটা একদমই অবাক করে দেওয়া ব্যাপার। শুধুমাত্র কোনো একজন দালালকে, মোটর ভেহিকল দপ্তরের দালালকে যদি সামান্য 3500 টাকা দিয়ে দেওয়া হয় এবং সেই নাম্বার যখনই সেই মোটর ভেহিকল ইন্সপেক্টরের কাছে চলে যায় এবং সেই মোটর ভেহিকল ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে একটা SMS পাঠান এবং সেই SMS-টাই কিন্তু হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার জন্য গাড়ির পাস, যেটা দেখানো হয় পরিষ্কারভাবে। যখনই কোনোখানে গাড়ি দাঁড় করানো হয় সেই SMS দেখানো মাত্রই কিন্তু গাড়িকে ছেড়ে দেওয়া হয় বলেই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং যখন আমরা সেই যে নাম্বার থেকে SMS পাঠানো হয় সুভাষবাবু, সেই সুভাষবাবুর কাছে যখন আমরা যাই, জানতে যাই এমডিআই নন টেকনিক্যালের কাছে যে কিভাবে এটা সম্ভবপর, আপনার নাম্বার থেকে এরকম SMS যাচ্ছে, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেন যে এরকম নাম্বার আমার কাছে নেই। আবার তারপরে যখন আমরা মোটর ভেহিকল কর্মীর কাছে যখন জানতে যাই সুভাষবাবুর নাম্বার কি, তারা কিন্তু পরিষ্কার সেই নাম্বারটাই বলে যে নাম্বার থেকে SMS গুলো যায় বলে অভিযোগ। আমি আসবো ভবানন্দ তোমার কাছে। আমরা একবার দেখে নিচ্ছি যার বিরুদ্ধে অভিযোগ, সেই মোটর ভেহিকলস ইন্সপেক্টর সুভাষ বর্মন, তিনি কি বলছেন। এগুলো সব গুজব। হ্যাঁ, এগুলো সব গুজব। আপনাকে তাহলে কেউ উস্কানো হয়েছে, দেখেছেন তো? হ্যাঁ, সেটা তো আমার কিনা সেটা আপনি কি করে পুশ করবেন? আপনার 970 কোনো নাম্বার নেই। আপনি কোনো ট্রাকের কাছ থেকে এরকম কোনো টাকা পয়সা নেন না? আপনাকে কে একদিন অভিযোগ আসছে, আমি সেটা জানতে যাচ্ছি। রাগ করছেন? জানতে যাচ্ছি। হ্যাঁ, ভুল, এটা কোথা থেকে একটা ভুল খবর পেয়েছে। আপনি নিশ্চিন্ত থাকেন। সুভাষ বর্মন দাবি করছেন যে ওই নাম্বারটা যে তারই নাম্বার, সেটা কি করে জানা যাচ্ছে, কিভাবে জানা যাচ্ছে দেখুন। আমরা কথা বলেছিলাম সুভাষ বাবুর অধস্তন অফিসারের সঙ্গে, কি বলছেন তিনি। সুভাষ বর্মনের মোবাইল নাম্বার আপনার কাছে আছে? হ্যাঁ আছে। এই নাম্বারটা একটু বলুন না আমাকে কাইন্ডলি। নাম্বারটা তো ঠিক মনে হ্যাঁ, দেখে বলুন, আপনার মোবাইল থেকে দেখে বলুন। 9733 23 43 2755। বাবু, এই নাম্বারটা সুভাষ বর্মনের, এটা আপনি একদম খুব ভালোভাবে জানেন? হ্যাঁ, উনি আমাকে ফোন করেন কার্যের সোর্সে, আমি যখন লেট করতে পারাই। এই নাম্বারটা আপনি কিভাবে জানলেন তাহলে সুভাষ বর্মনের? উনি আমাকে নাম্বারটা দিয়েছেন, মানে ফোন করেছিলেন আর কি। কতদিন আগে? এই মোটামুটি হবে স্যার, স্যার আমাকে 4-5 দিন আগে দিয়েছিলেন হয়তো। তারপরে কথা হয়েছে ওনার সঙ্গে এই নাম্বার থেকে? না, এই নাম্বারে হয়তো 2 দিন কথা হয়েছে। কথা হয়েছে? হ্যাঁ। সুভাষ বর্মনের সঙ্গেই হয়েছে? হ্যাঁ। উনি অর্ডার দিয়েছে, সরকারি অর্ডার দিয়েছে আপনাকে তখন, মুখখানে রেটে যাবো, তাড়াতাড়ি আসো, এরকম ধরনের কিছু? হ্যাঁ,
কি বলেছে? বলেছে যে সকাল সকাল আসো, এরকম যাতে গাড়িতে উঠে যেতে হবে। সেটা তো সরকারি অর্ডার ছিল। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা দেখলেন যে তার অধস্তন অফিসার যিনি, তিনি বলছেন যে এটা সুভাষ বর্মনের নাম্বার। এমন না যে আমরা নাম্বারটা নিয়ে গিয়ে তার কাছে হাজির করেছিলাম, আমরা তার কাছে খুব নিরীহভাবে সুভাষ বর্মনের নাম্বারটা জানতে চেয়েছিলাম। যে নাম্বার তিনি বলছেন সেটাই দেখা যাচ্ছে সুভাষ বর্মনের এই নাম্বারের সাথে মিলছে, অর্থাৎ সুভাষ বর্মনের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ থাকছে। আমরা এরপর আবার ফিরে যাই মোটর ভেহিকলসে। এবার অবশ্য ভেতরে ঢুকতে বাধা পান আমাদের সাংবাদিক। অভিযুক্ত সুভাষ বর্মনের সঙ্গে কথা বলার পর একই কথা তার। জানি উনি কাজ করছে, জানি। সুভাষবাবু একটা শেষ। আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করেন। না, ক্যামেরা একটু যাচ্ছে একটা কথা। আচ্ছা আচ্ছা বলেন। ক্যামেরাটা আচ্ছা 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 বলেন বলেন। আপনার আমি দাঁড়িয়ে অফিসের কর্মীরা বলছে যে এই যে নাম্বারটা আমরা বললাম, হ্যাঁ। ওই নাম্বার থেকে আপনি তাদেরকে সরকারি নির্দেশ পর্যন্ত দিতেন। সরকারি নির্দেশ? হ্যাঁ, সরকারি নির্দেশ এখানে যাব, ওখানে যাব, থাকতে না, হবে, না, আজকে না, কাজ করতে হবে। না, 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 ওই নাম্বারটা আপনি ব্যবহার করতেন? না না, রং নাম্বার। কেউ বলেছে? না 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 না, এটা ভুল বলেছে। আমি বলছি তো আপনাকে, আমি বলছি আপনাকে রিকোয়েস্ট করে, আপনাকে আমি সব বলবো, আমাদের নামে কোথায় কিভাবে হয় সব বলবো। নাম্বারটা আপনার না? আমাকে জড়াবো। নাম্বারটা আপনার না? আমরা বাধা পেলাম ঢোকার সময়, আমাদের গেটে আটকানোর ব্যবস্থা হচ্ছিল, ক্যামেরা খুলতেও বারণ করা হচ্ছিল, কিন্তু সুভাষ বর্মন যে নাম্বারকে অস্বীকার করছেন নিজের নাম্বার না, সেই নাম্বার কিন্তু কর্মীরা বলছেন সেই নাম্বার থেকে সুভাষ বর্মন তাদেরকে নির্দেশ দিতেন। তবে কি সুভাষ বর্মন কিছু লুকোতে চাইছেন? এটা কিন্তু প্রশাসন তদন্ত করলেই বের করতে পারবে, এমনটাই দাবি লরির মালিকদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকরের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর। আমি আবারও ভবানন্দের কাছে ফিরে যাব। ভবানন্দ, হ্যাঁ মফিয়া, এই তথ্যই কিন্তু আমাদের কাছে উঠে আসলো এবং অবাকভাবে সুভাষবাবু, যখন আমরা প্রথমে সুভাষবাবুর কাছে যাই, নাম্বারটা জিজ্ঞাসা করি, তখন তিনি অস্বীকার করেন এবং আমরা তখন সেই নম্বরে রিং করি, রিং হয়, হতে হতে সুভাষবাবু পাশের ঘরে যান এবং তারপরেই কিন্তু সেই মোবাইলটা নট রিচেবল বলতে থাকে। আমরা সুভাষবাবুকে সে কথা জিজ্ঞেস করি যে এখনই মোবাইলটা অন ছিল, এখনই কি করে অফ হয়ে গেল? তিনি অস্বীকার করেন। তার পরবর্তীতেও এই ধরনের ঘটনা ঘটে এবং যখন সেই মোটর ভেহিকলসের একজন কর্মী তিনি যখন জানাচ্ছেন যে না এটাই সুভাষবাবুর নাম্বার, এবং তারপরে যখন দ্বিতীয়বার সুভাষবাবুর কাছে যায় তখনও তিনি সেটাকে অস্বীকার করে দেন এবং তখন কিন্তু তার সুরটা অনেকটা নরম ছিল। কোথাও ভবানন্দ, সুভাষ বর্মনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে? মফিয়া, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু কেউ কোন রকম মুখ খুলতে চাননি এবং আমরা চেষ্টা করেছিলাম জেলার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার, তারাও কিন্তু এ ব্যাপারে কোনো কিছু কথা বলতে চাননি। তবে যে তথ্য উঠে আসছে, গাড়ির মালিকরা যে দাবি করছেন যে দুটো মোবাইল নাম্বার, একজন মোবাইল নিয়ে বলছেন যে আমার এই মোবাইল নাম্বার, এই নাম্বার থেকে SMS আসছে বলে যে দুটো মোবাইল নাম্বার পরিষ্কার আসছে, সেই দুটো মোবাইল নাম্বারকে এখনই যদি জেলা প্রশাসন ট্র্যাক করে তাহলে কিন্তু এই 3500 টাকা দিয়ে ওভারলোড গাড়ি পার করার ঘটনা তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। অ্যাবসলিউটলি ভবানন্দ, তুমি এর দিকে নজর রাখো, কারণ দুটো মোবাইল নাম্বার ঘটনাচক্রে এক হতে পারে না। নাম্বার 1, নাম্বার 2, যে নাম্বার থেকে যাচ্ছে মেসেজ সেই নাম্বারটা যে সুভাষ বর্মনের এটা স্বীকার করছেন, এটা জানাচ্ছেন তারই অধস্তন অফিসার। আমরা তাকিয়ে থাকবো যে সুভাষ বর্মনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই বিষয়টিকে তাদের নজরে আনেন কিনা এবং এই বিষয়টি খতিয়ে দেখেন কিনা।